সন্ধ্যাবেলা মাগরিব এশা হইয়াতে মুমিন সন্ধ্যা করবে মুমিন হইয়া, ওয়াইসমিউ কাফেরা, সকালে হঠাৎ উঠব কাফের হইয়া। কথা বুঝছেন নি? এশা হরি হচ্ছে না, আমরা জিকির আজকার করি, একামতের দিনের কাজ করি, ভালো ভালো কাম করি, মুমিন। আপনি কি সকালবেলা আমরা কাফের? কি হুজুর রাত চাই কি ইচ্ছি? রাত 11টা দৈনার পাচ্ছ না, আবার বাতি যা আছে শামসু কাকু আসেননি ইধরে, আমি বাচ্চুর বললাম শামসু না আসি তো কাকু খবর একটা নিচ্ছি দিন, আমি তো ঘুমটা নষ্ট করছি না বাবা ক আর নকই নাগেরার বেলে দৈন বাজারের ইয়ে দিয়ে খ্যাতিয়ের বেলে রোডের লোকে বেসবেন 80 লাখ টাকা কানিকের পায় সিএস আর এসে আঙ্গো না আর আব্বার লোক আনারা একসাথে ফুটবল খেলছে, ই আঙ্গো কোনো গরিব মানুষ নিয়ে হয়েছে কোনো নাই, হয়তো আইজ লইয়ের কাল বেশি এলাইতে আইজ আর নাম কাছে বেসলে কাইলে আনার গুলো আগো কাছে দিই, হয়তো অভাবে বেসেলে কাকু হয়তো 50,000 ভাড়া দিও আর বাধা ফিরি যান। আচ্ছা যাক, তুই বাতি যা জায়গা তোরে দিও, দেখছেন নি পানা করি এসে জায়গাটা তোরে দিব, আর 50,000 লোভে ঘুমাতে ওই বাচ্চা তাক তোরে দিও। এরকম সেটিং হাজি সাহেব বর্তমান আমার দিকে এমনি ব্যাটকাইছে, আয় তাই না এই কথাটা নবীজি এত হইব মুমিন হইয়া, আর হাতে সকাল প্রভাত করব কাফের হইয়া। হাউ ইট ইজ পসিবল? এইভাবে একটা উদাহরণ টানলাম, হাজারো উদাহরণ আমাদের জীবনযাত্রার সাথে মিলে যায়, ঠিক না? কি আতঙ্ক লাগে হাদিসটা পড়লে আমার। এই জগতের সবচেয়ে মূল্যবান জিনিস যে বলছি ঈমান, এটা কেন বলছি আবার শোনেন। আর এই মূল্যবান জিনিসটাই কিন্তু চিন্তাই হবে। আমাদের দুশ্মন কে? ইবলিস। কে? এই পৃথিবীর কোন কাফের ইহুদি নাসারা মুসলমানের মারি ল্যাংডা করতে উনছেননি। আর আব্বা আদম শফিউল্লাহর হাতে বেজ্জতি করে জান্নাত তো খুলি আনে, আর আব্বা আম্মার হাতে ল্যাংডা করে ইলিস এমন মায়ের মারছে, আব্বা আম্মা ল্যাংডাই আইন লাগছে। এই জগতে শেষ মুহূর্তে আপনি যখন নাগের ইমামগঞ্জ থেকে বিদায় হইবেন, আপনার হয়া তার 1 সেকেন্ড বাকি, এই সময় আপনার রেজাল্ট সিট দেখা দিবে আল্লাহ। আফসারি ওয়াজ বুঝাইছ, তুমি জান্নাতি না জাহান্নামে চাও? কাল্লা ইজা বালাগাতি তারাকি, তোমাদের রূহ যখন তারাকিতে বালাগাতিল হুলকুমে পৌঁছবো, ওয়াহিনা ইজিং তানজুরুন, তোমরা দেখে থাকবে রেজাল্ট সিটের দিকে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেক ব্যক্তি তার আগ পিছ সব দেখবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাড়া রয়ে গেছে, রাড়া, তামাম জগৎ দেখা যায় চোখের সামনে। সুবহানাল্লাহ। কখন? মৃত্যুর 1 সেকেন্ড আগে। কখন বলেন? মৃত্যুর 1 সেকেন্ড আগে। জান্নাত জাহান্নামের ফেরেশতারা রেডি হয়ে গেছে। ইবলিসের সূরা তখন চিন্তা করে, বাবু এতরে আয় যত রকমে বলেছি, এত তওবা ওরে ঠিক হয়ে যায়। এতরে আয় থাইল্যান্ড লই গেছি, হত্তিরাত জিনা করেছি হোটেল থাইল্যান্ড, উমা এত দেশ হয় অজ করি উমরা করি, এতে আলেম ওলামার লগে চলি ঠিক হয়ে যায়, কারেকশন করি এলা জীবনের, এত তো জান্নাতে যা। তখন ইবলিসের সূরা আপনার মা বাবার সুরত ধরি আপনার সামনে হাজির হইব। আল্লাহ কইতে আছে, এই 1 সেকেন্ডের ভিতরে কারবার খেলা। সে সর্বশক্তি নিয়োগ করতেছে, তার সেনাবাহিনী হোলামাইয়া সব লই, আফসারি গায়ে সাইডান এতে বহুত সিটিং, তারা জাহান্নামে নিছাড়ি। এটা হয়তো আল্লাহর লগে চ্যালেঞ্জ করছে, আল্লাহর সামনে বই ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন, লামা তাকিদ বা নুন তাকিদ সকিল আল্লাহর সামনে হরফ মুসাব্বাবিল ফাইল দিয়ে সেন্টেন্স তাদের তাকিদ করি, শেষে আবার তাকিদও আনছে, আবার আজমাইন তাকিদ আনছে। আমি অবশ্যই অবশ্যই তা করে পথভ্রষ্ট ব্যক্তিদের করে ছাড়ি, আল্লাহকে ফাইজলামি ছাড়ি লাগাচ্ছে ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন, আমার নেককার বান্দা করে পারবি তুমি না নাম জান্নাত থেকে নাম নিলাম, বিশা লাগা মাল্টিপল বিশা দেন, কিয়ামত পর্যন্ত তারা আয়াত দেন, ওয়া ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম তোরে তুই কি তা করবি? সাইয়ু তো সাইয়ু নাম নাই
আর সবটি বনিয়া তোমার জাহান্নামে নিছড়িয়ুম ইতি ইবলিস ইতি ইবলিস। এই শেষ সময় হেতে আপনার মা বাপের সুরত ধরি, আফসারি সুরত ধরি, প্রিয় ব্যক্তির প্রিয় নেতার সুরত ধরি আগে আমরা চলতেছে এট দ্য এলিমেন্ট মুহূর্তের সাকরাতুল মউত। সাকরাতুল মউতের ব্যাখ্যা বুঝাইবার মতো শক্তি আমার জ্ঞান নাই। নবীজিরে জিবরিল আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে হামদাসি হুজুরের রুম আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কে? হুজুরে দেখেন না আমি ডিএসপির আজরাইল, আসো বসো। কেন আসলা? রুনিম ন নেওয়ার আগে তো একটা গরুটা জবাইয়ের আগে তো একটা ফেকিং করণ লাগে। নবীজি কান্দি দিছে, আজরাইল তুই কিতা করলি? আরে তুই তো আর মারিয়ে লিছে। কজন তো মারি না, মরলেন কেন? শেষ তো তুই কিতা করছো তারে হি দেখো। আমার শাহাদাত আঙ্গুলিটা শুধু আপনার এই টাচ করছি। আজরাইল মনে হয় যেন সাতটা আসমান জমিন দি তুই আরে কলজের মধ্যে চাপ দিছ। কহে আল্লাহ রসুল এর চেয়ে সহজ মৃত্যু কোন নবী রাসূল ওলিগরে আমি করি না, সহজ মৃত্যুটা আপনাকে দিচ্ছি। আমার নবী কান্দে কই আজরাইল রে, এটা যদি সহজ মৃত্যু হয় লক্ষ্মীপুর শহরের আমার মানুষগুলো সদর থানা, আমার আল্লামা লুৎফুর রহমান সাহেব এখন ব্রেন অপারেশন করবো, হার্ট রিং বসাই না থাকবো, তারা কেমনে সাকরাতুল মউত সহ্য করি, তারা ইমানের সহিত মরবো, তারা কেমনে মায়ের লগে ইমান রাখবো। হুজুরের চেয়ে নিচের ক্লাস সহজ ক্লাস আর নাই, আমি টাচ করি আপনার রূহটা নিচ্ছি হুজুর। আল্লাহু আকবার। সাকরাতুল মউত যারা মরছে দেখিয়েন পেশাব পায়খানা করে দিছে, চক্ষু উল্টাই গেলেছে, এই সময় আপনি কেমনে ইমানটা রাখবেন? কোনটা অ্যাক্সিডেন্ট করলে জকশন কোনো গাড়ির তলে মাথার মগজ ছেড়ে গেছে, কেমনে এই সময় আল্লাহু আকবার কইবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন? কত কঠিন অবস্থা। ইবলিস আমার মা শরীর ধরে গো, আব্বা তোর কষ্ট আর কে? মা গো, মা তো গো মরে গেছে। ও কলমা টলমা হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ দূর বেড়া। ও মা কি দেখো ও ইসলাম বুয়া। এ কথাই কি আসলে কি? ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কুফরি বাক্য গ্রহণ করবেন, ইবলিসের সুরত পাল্টাই গো, মনো তোরা কইলে কইছি আর কি, মাগো 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 আমি तमाम জাহানের রবকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কামাসানি শাইতানি ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। মাগো 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 মাজিরে তোরে কইলে কইছি আর কি, তুই তো ঈমান আর রয়ে গেছ। আয় কইতে ইত্তার নয়, আল্লাহরে ভয় করি। কত আমনে আরে কইলে না কুফরি কইল বেল্লা করছি, অনাম না কর। কয় আসলে ইবলিস তোর একটা হাম দিলাম রে। এবার সে বলবে নাকের আঘাত দম, 6টা স্টেপে ওই সময় রুডা আইব, নাকের আঘাত দম আইলে কইব রব্বির জিউদ লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরত দেন, ফেরতটা দেন, আমি আবার ঈমান আনবো। এখানে আমল বলতে ঈমান, আমি ঈমান আনবো। আল্লাহ জাল্লা শাহানু গো বন্দারে আফসারি কামাইতো না ওয়ান্নাসিআতি গারকা। আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো কলজের ভিতরে হাত ভরে দি টেনে বের করে দিবে আপনার রূহটা। আল্লাহু আকবার। তো এই সময় রিমান্ডে পৃথিবীর কোন বড় ওলি আব্দুল গাউস কুতুব বলেন ঈমানটা ঠিক রাখতে পারব? এতটুকু ওয়াজের ফরাডা আগে নেই, এমসিকিউ পদ্ধতিতে হারবেন নি এই সময়। হ্যাঁ, আপনি এই কষ্টের সময় কেমনে আপনি ঈমান রাখবেন? আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, আটকা ঠ্যাং ভাঙি গেছে, হয়তো এটার মাধ্যমে আপনার মরণ, আপনি স্টক হইবেন, ঠাস করে মরে যাবেন, কেমনে আপনি ঈমানটা রাখবেন? উত্তরণের পথ এখন থেকে 999 একটা ফোন লাগাইতে হবে। বারালাহি যেই ঘটনা হইলাম আমনে কোরআনে বললেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন। আউযু বিকা মিন রব্বি আন ইয়াহদুরুন। হে নবী আপনি বলুন ইবলিসে যেগুলো উপস্থাপন করে সুরত দরিয়া, এগুলা থেকে আমি পানা চাই। এই দোয়াটা তো কেউ করলেন না ঈমান সাহেবের জন্য, এখন থেকে করবেন। আজকের এই ওয়াজের নতুন একটা ইনফরমেশন পাইলেন, আল্লাহ আমল টামল যা করছি আয় তো শেষ, রেজাল্ট শিট তো দেখবো, সে সময় তো কিচ্ছু করতে পারতাম না।
ইবলিস আমার সেই সময় যদি ইমান হ্যাক করে লইয়া যায় আমি কি করতাম? আমরা আমারে মায়া করি আমারে কলমা শরীফ মুখে আনা দিয়ে এই পলিসিটাই নবীজি বলে দিছে উম্মতের। সাকরাতুল মউত যখন চলে তোমরা তারে লাকিনু বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ লোকটারে কলমা শরীফ তালকিন দিবেন। আইসিইউতে যে থাকবেন আব্বা আম্মার কাছে জিজ্ঞাসা থাকবেন, ভালো মানসিককে মনে করাই দিবেন, আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মা গো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কর। ওই তুরস্কের ভূমিকম্প লাদা ওটা মরের ওলা বিল্ডিং এর তলে কর, আব্বা ইয়া ভাইয়া খোঁজ নেই এফএস নেই তাকিনি, আব্বা আরে বাসার না আয় মরে যেত। আব্বা ক ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া ভাইয়া, আব্বা আব্বা করে ইচ্ছা গোলামের বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কো, আব্বা আব্বা করছে। তুই যদি মরে যাসি বেটা শহীদ তোর লগে আর জান্নাতে দেখা হইব। আর যদি আর সময় হয় ফায়ার সার্ভিস মেশিন লই আইয়ে তাহলে বিল্ডিং তুলি উঠে যাবে। লেদা হলারে শিখাইতেছে আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কো। নবীজি বলছে তোমরা এই মুমূর্ষ লোকগুলারে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। আমার লোকগুলা লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি না, গোল গানালই একজন মুমূর্ষ রোগীর কাছে ব্যাগে মিলিয়ে কাঁদে নাই নাই মহিলার কান্দা তো পিকআপ দারুনস দারুনের প্রোগ্রাম নাম্বার দারুনস দারুনস। সলমান ভাইরে দেখলে ওনার বোনেরা আহা বড়দা ভাই ব্যাংকে তো নিয়ে আসেন, ও বড়দা ভাই ও বড়দা ভাই কিতা সাইতে আইসেন ও ভাই ও গো কিতা হইব কলমা এগুলো সিল্লার লগে শেষ হোলানে খাইগে খাইগে হোলানে মহিলা কাঁদা ভিডিও করে। এরকম সিটিং বাজি আমাদের লক্ষ্মীপুর সদরে নাই। এই সময় তার ফয়সালা হবে সে কি জান্নাতি না জাহান্নামী। মৃত্যু ব্যক্তি দেখবেন যে একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে, স্থির চক্ষু এভাবে, তার সিট কি জান্নাত না জাহান্নাম ওইদিকে তাকাইয়া তার রুটা কবজ হয় এভাবে থাকে। আফসারি দেখবে আপ করে রয়েছে। হাসেনের জীবনের 70 বছরের মূল ওয়াজ আজকে দিদির আমিন কর। যে সমানের রেজাল্টটা তৈরি হচ্ছে এইভাবে আপনি তাকাই রয়েছেন। কি শিখলেন? তাহলে এখন থেকে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ আমার ইমানের সহিত কবুল করেন। সবচেয়ে দামি জিনিসটা চিন্তা করবো বড় দুশ্মনী। আপনার এই আগের যুগে ডগিতে আনা হাতের কইয়ারি আপনাকে নোয়াখালীর ডগি কর বিল কর এনে কি কর হাতর ও মা বেলি গেছে ওই হিন্দি চন্দ্রকুন্তর ওই দিকে আন্দাজরের দিকে ডগি ওমা কিতারে কর ডগি বগুলিরে কো কাঞ্জাল লক্ষ্মীপুর শহরে পাঞ্চারামপুরের দিকে আপনারা বগুলিরে কি কর হ্যাঁ কাঞ্জাল আর কো আলো ফুল দি হিট হিসের কথা কইলাম না এ কাঞ্জাল বগুলিরে কাঞ্জাল কর। আগে হাতের মধ্যে চোরারা দান চুরি করতো কি চুরি অন যদি বাংলাদেশের বা পৃথিবীর কোন চোরারে দান দেন গোলার ভিত্তি ভরি দেন আব্বা তুই হাত দান গুণ নিয়ে আজাদ কর কেবল তুই আর পাগল পাইছ হাজির এত নজর কোন দিকে টেয়ার দিকে আর কোন দিকে স্বর্ণের দিকে অনে মোবাইল দিও নেয় না কারণ এটি ইএমও একটা নম্বর আছে এবার এটা দিয়ে জিডি করে দিলে সেটিটা অন করলে খবর যেগুলো অন এটা জিডি আর একখান করছি লাভ নাই ডিএসবি যদি করেছি কজন আর না তো 2 বছর হাইয়েন না কত তাইলে আর কেন হাইম সার না চালু করলে হাইবে না রে অন ফার্স্ট খুলি বেশি গেলে তারা সোরা কত বড় সে না কারণ এটা চালু করলে এটা ইএমও নম্বর উঠলে শু করে এ সেট কে লই গেছে সোরা অন টাচ হজরত আল্লামা টাচ মোবাইলও চুরি করে না ওয়াশিং মেশিন কুরিয়ার কম্বল সোলোমান ভাই আফসারি ভাই এত সুন্দর বউ বোধ দিকেও চায় না কাফা বললেই আইলো স্বর্ণগণের আর সারে এইগুলো হলো গ্রামের আন্তর্জাতিক চোর গ্রামের আর রাষ্ট্রের আন্তর্জাতিক চোরেরা হইলো ব্যাংক থেকে টিয়া হ্যাক করে পৃথিবীর আন্তর্জাতিক চোর হইলো ক্রিপ্টো কারেন্সি বানায় ফরেন বানায় ডলার করি গেলে আরো কিছু সবচেয়ে বিশ্বের সেরা চোর ফরমানো হামলার চেয়ে বড় হামলা যারা করে এগুলো হলো সুপার নোট দিয়ে চুরি করে সুপার নোট কি তখন চলন যেহেতু আছে বাবরে হেমিয়া টাকা বিজ্ঞানী আয় তুই কইলেও বেদবি এই নোটে 50টা এই নোটে সিগন্যাল আছে এই নোটটা অরিজিনাল জেনুইন নোট কি নোট
জানুয়ারি নোট। এই নোটটার নম্বর হচ্ছে গ 458446 মানে 674। কত? আর ভাই তুই হলা দে ও শুরু করি না, কিন্তু আজ থেকে 6:57 এসে জয় বাংলা হয়ে যাইব। জোরে কত? 74। এখন একটা সিগন্যাল বেশ কমলে এটা কি নোট? এটা ফ্যাক্ট নোট, জাল নোট। আর একটা নোট আছে ভাই সাহেব, এই টাকাটা সব ঠিক আছে, কেমন? কিন্তু এই 74 ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই 74 নম্বরের নোট দিয়ে দিছে 1 কোটি কফি শাড়ি। পৃথিবীর কোন মেশিনে হাতে ধরতে পারে না, কারণ হাতে তো টেয়া তো অরিজিনাল, টেয়া কি, কিন্তু মার্কেটের লোক লাখ সময় 74 নম্বর টেয়া আছে 10,000 কফি, লক্ষ্মীপুর আছে, সারা দুনিয়া আছে। এটাতে কি নোট কয়? এটার হচ্ছে আল্লামা হযরত সুপার নোট। আল্লামা হযরত এই বুশা ডাকাত এতে ইরাক হামলা করবার আগে 91-তে অসংখ্য সুপার ডলার ছাড়ে দিয়ে সম্পদগুলা কিনে লেগেছিল। গত বছরে তুরস্কে একটা ডলারের সালাম ধরা খাইছে, এইগুলো সুপার ডলার সিস্টেমে পেলেকে মারি দেয়। টাকা ডলারটা কিন্তু অরিজিনাল। এটা ফরমানু হামলা চেয়ে আরো ভয়াবহ হামলা। এইটা নিয়ন্ত্রণ করে আল্লামা হযরত জো বাইডেন সহ মাফিয়া গ্যাং কয়েকজনে। কেমন? এই মাফিয়ার করে ডাকাইতে তৈরি করলাই ভ্লাদিমির পুতিন পয়সা বড় ভাই তুমি কিন্তু বহুত খাইছো, ফাইজলামি লাগাই না, আমরা ব্রিক্সে টাকা বানালাম, তোমার মুদ্রা ডাউন করে জো বাইডেন এটার লগে যদি ফাইজলামি লাগাস সকল কিছু ডং সকলে দণ্ড আই কিন্তু ফরমানু হামলা করি পৃথিবীর কারো করে খেতাম দিতাম না, কারণ তাম পৃথিবীর ফরমানুর চেয়ে সারা শক্তি হচ্ছে ডলার। এত কথা কয় না তে কি কিতা এবার বুঝি তুই ডলার কেন হ্যাঁ কর, তোরে শুধু ইমানের কারণে তোর জান্নাতটা জাহান্নাম তো সাইডে যাবি। এই ইবলিসা সূরা তোরে একটা 11 মুহূর্তে তোর ইমানটা হ্যাক করিয়ে লাগবে। এবার তুই ঠেকাবি কেন? আল্লাহ শিখে দিয়েছে নবী ফোন করতে কর ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাতিন, সুবহানাল্লাহ কর। আদে এনে আদকুল ফিটি কর এনে আদি সামনে আয় দিছি এনে উঠে দিছি আল্লাহর দিকে এনে রেডি রেডি ফাঁসের তার মার ফাঁসের তার গাড়ির মধ্যে দে আয় কথা কই আর কলজা রিজত বহরিস আবার ফিটি রেডি রেডি আদকুল আদকুল লিখতে তুই গাড়ি মারবি বুড়িকে দিকে হ্যাঁ রেডি রেডি ফাঁসে মার উঠেছে। তাহলে উত্তরণের পর আল্লাহ সাহায্য, কথা বলেন উত্তরণের পর আল্লাহ সাহায্য কামনা। আল্লাহ এ জীবনে আমল তো বরবাদ করিয়ে নেবো এলাকাতে। আফসারি ভাই কি ওয়াজ শুনাইলো? তোর শুধু ইমান আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোনো অসুবিধা হইতো না। আম্মা জি খাদিজাতুল কুবরার একখান ঘটনা হন সহিহ আল বুখারী হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী রে। সহিহ আল বুখারী 3820 নম্বর হাদিস। ক নম্বর? 3820। কালা কালা এগুলো ভিডিও করতে আছে, যার বিল্লের নম্বর বুকি যুগি ওয়াজ করার কোনো সময় নাই। আর 2 নম্বরে ওয়াজ করলে এখন পাবলিকে সারা ভাইঙ্গো ভাইঙ্গো ঠিক কিনা? আর নোয়াখালী লক্ষ্মীপুরে 2 নম্বরে ওয়াজ চলে না। আল্লাহর কি রহমতের জায়গায় এনো 2 নম্বরই মাল এনো, বেশি কেউ যাইতে পারে না। বাংলাদেশের বিভিন্ন জেলায় আসে এই কলবে কলবে ঠিক না? বহুত জাল নোট বেচা কিনা চলে। কোরআন 90,000 বিভিন্ন ডিস্ট্রিক্টে বেচা কিনা। কি রে কোরআন বেলে 90,000 দেখলেন কোরআন ইয়ান আরো শুনে শুনে কর 30,000 জাহির হইল ও মাগো 30,000 বাতেন গো হইল গো মাগো 30,000 30,000 কেউ না জানে জানে নরা বাউলানি হিম হো আর হিম হো জিকিরও আছে ঠিক কিনা? এরকম সেটিং বাজে বাংলাদেশে নাই আসেনি? তো এখন 3820 নম্বর হাদিস। আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রাইল একদিন ইমামগঞ্জ বাজারের কাছে আইছে, নবীজি জানাবো হইছে বই বই হাদিস হওয়ার আর কি নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ ওই হাজি খাদিজা, ওই দেখেন ওই খাদিজা ইমামগঞ্জ দক্ষিণ পাড়ার দিক থেকে আসতেছে, তাকাইয়া দেখেন
ফাইজা হিয়া তাতকা ইয়া রাসূলুল্লাহ, হে বুড়ি যখন আপনার কাছে আইব গো নবী, ফাকরা আলাইয়া সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামের কইেন আল্লাহ খাদিজারে সালাম দিছে, ওয়া মিন্নি, আর আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি, এটা কইেন আল্লাহ সালাম দিছে। এই জগতের একজন মহিলার আল্লাহ সালাম দিছে। জিবরিল আমিন বলতেছে সহিহ আল বুখারীর হাদিস, আমার নবী বলেন, আর ম্যাডামের কইেন নবী ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি লা সাখাবা ওয়ালা নাসাবা, ওনাকে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিছে, এমন একটা ফ্ল্যাট স্পেশাল ওনার আছে, উত্তরা গুলশান বাড্ডা পূর্বাচলে এমন একখান ফ্ল্যাট রাখছে ওনার লা সাখাবা, যেখানে কোনো শব্দ দূষণ নাই, ওয়ালা নাসাবা, কোনো কষ্ট নাই, শুধু ফিলিংস, আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন এবার জায়গা মাফি, রেডি তো? আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন, অজ্ঞা রোজা থায় না, একটা টাকা যাকাত দেন, এত কোটি টাকার মালিক উনি, একটা বার হজ করল না, জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, ওর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রে খাদিজা বিনতে খুয়াইলিদ আসলি সিটিজেন, বাইতুল্লাহ মুআল্লা এলাকা ওনার বাড়ি, একটা বার হজ করল না। ইসলামের 60টা কাজে নাই ওনার, কি আসিল আতকুল ভাই কত দেয়া শিক্ষকে জানলে অভিনয় কর, তুই এভাবে মারবি, কি আসিল আপনি একা তোরে জ্বরের ব্যারামে দিচ্ছেন, সোজা খা রাতরে এদি ফিটি করে এদি ঘুষা খাবাই মায়, কি আসিল আয় তোরে 6টা 57 মিনিট পর্যন্ত কোনো সুখ দিতাম না ভাই, কারণ আমি এক একটা কথা কই আর কলজাটা মনছিদ্র হয়ে যা, কত কষ্ট লেকচার দিয়ে তুই এদিন আনের ভিতরে আত্মীয়, কত কত আরামে এতে মনে না, এই সুযোগ নাই। দিস ইজ দ্য এডুকেশন সেন্টার, এটা ইউনিভার্সিটি, ব্রাহ্মমান ট্রাভেলিং ইউনিভার্সিটি। এই মাহফিল জমাতে বেড়াকে 20 লাখ টাকা খরচ হয়েছে, 1 বছর আগে দাওয়াত দিছে, তাইলে তো জনের বাগে 10,000 টাকা করে হচ্ছে, যে ক্লাসের যে সিট দখল করছো, ঠিক নেই? তুই এদি তোর আয় ঠিক কইছে কি তুই নাম কাটা ছাত্র, রেডি রেডি ভাই জন্য করে নূর ফুটেজ কা দরচ্ছা অন্তস আরব গুনা আরব ফাশত তারে লাগা খাবার দিয়ে নে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন তেলাওয়াত করলে এর ফিকার বাড়ি যায়, এর কলব লড়া ছড়া শুরু করে, তোর একটু দেহ ফিকার দে, ঠিক নেই? দেখছেন নে দাদা দাদা যা আছে ঘুমে উড়া, রেডি রে? তো এবার লাগছে ফ্যাস আফসার ইবনে নবীর ওয়াইফ, প্রথম ওয়াইফ, উনি বুঝি নামাজ পড়ানো, ওনার কাছে থেকেই তো ওনার সান্নিধ্যে থাকতে তো সে নাজিল হইল। আম্মা জানতে গেলেন 1.5 বছর পর মেয়েরাজ রজনীতে আল্লাহর সাথে মিটিং হয়ে নামাজ ফরজ আছে, তাহলে নামাজ পড়ব কেমনে, নামাজ পড়ব কেমনে, ঠিক নেই? দ্বিতীয় যেতে রোজার জাকাত ফরজ আছে, ওনার আনতে গেলে 3 বছর পর, তাহলে রোজার জাকাত দিব কেমনে, ঠিক নেই? এরপরে অষ্টমী যেতে হজ ফরজ আছে, ওনার আনতে গেলে প্রায় 10-11 বছর পর। তাহলে ইসলামের শুধুমাত্র ইমানের কারণে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়ে দিয়েছে, তার জন্য জান্নাত তৈরি করে রাখছে। তাহলে সবচেয়ে মহামূল্যবান জিনিসের লাভ আরে বলে ইমান ঠিক রাখিয়ে, ইমান যদি না থাকে আমাদের নবীর ফুলান, নবীর ভাইয়ন, নবীর হুতন দাম আসেনি। মুসলিম মিল্লার আব্বা আগে 14 গোষ্ঠী বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার আব্বা হলো আজরকে ডাকাত, এই ডাকাত আল্লাহর প্রতি ইমান আসেনি, হেতরে ছাড়া ভাঙব ভাঙব, ঠিক নেই? 2 নম্বর আরো একটা সন্ত্রাসী আছে, কেমন না সন্ত্রাস, কি সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের ভোলা আব্বা নৌকাতে উড়ে যা, টর্নেডো তামাম পৃথিবীতে, আব্বা মহব্বত করে ডাক দেয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রে আইয়সা নৌকা তোর,
কাফের করল কথা আচ্ছা কনা আর টিফু ভাই অমুক ভাই সমুক ভাই আরে বাঁচাইব আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ কত নেতাও থাকতো না কিচ্ছু থাকতো না সব সিটি গেড়ে মারি গেলে এত কো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই তুফান আইলে টর্নেডো আইলে দিল্লি যাইম গই পাহাড় উড়ে যাইম গই আল্লাহ কো লা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ কালার বড় হইতলো তোমার আন্ডা থাকতো না আন্ডা খাইলে হিমবা ঠিক না জিয়ে না যাও ইয়ানা বেজ্জতি হইবা পুত্রে আয় আয় আব্বা টলার ওঠ বারবার রিকোয়েস্ট করে আল্লাহ জিনিসটা মাইন্ড করছে আল্লাহ কি করছে শুরু হয়ে গেছে গায়ে কিনলে আয় সমার ওয়ার্ডটা তো আর 15 মিনিট আছে বুঝি এগুলো আয়ত্ত না এই 4 হাজার গেলে এত হাজার লোকেরই উড়াও কত বড় গুণার এগুলো হলো ইবলিসের সুরত পাগল হয়ে গেছে পাগল এত সুন্দর ওয়াজটা ফুল যৌবনে চলতেছে এটা কিনলে ঠিকভাবে চলতো এই জন্য আয়োজকের মাধ্যমে দেখবেন নাজিলে যাব তুই এমনি কই দে কারণ এতরে কন দিয়ে 20 উডান লাগে আই ইবলিস জানি আফসারিরে কন দিয়ে 20 উডান লাগে তুই এটা কই দে হয় মাইক লই কবি বলে সাউন্ড শুনি না মাইকের লগে এত হারাহারি করবো 5 মিনিট ইডিলে হারাহারি করবো 5 মিনিট আল্লাহ কোরআন আয় তা বন্ধ করতে ইত্যার মনে 10 মিনিট হাতে লেকচারটাই বন্ধ রাখি দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি ফর ইবলিস গাদাবাল্লাহু তাআলা এখন প্রোগ্রামটা কন্ট্রোল আল্লাহর কাছে ছেড়ে দেন যদি তাকে ফাওয়া ধরে কিঞ্চিও আগাইতো হুদা এটি আর পরীক্ষিত সত্য ঠিক কিনা আল্লাহ সর করবো কারণ মুসল্লিদের টার্গেট হলো জিএনদি যে জুতা তুইছে জুতা তুই হাতে জীবনও লড়ত না কথা ঠিক কিনা জোনাকে ই কোনো হুরা খালি হিসে সিট ব্যাক এন্ড খালি হাতের মায়ের ধরে গেছে হাতে গেটে কন্দনায় জকশির নামা দিও কেউ না কার কথা হাতে গেটে খাড়াই থাকবো আমি এতে সিরার শ্রেণী ফাউল শ্রেণী এই জন্য আল্লাহ আমারে তাকে এলাকার দাঁড়িয়ে আল্লাহ বানাইছে অতএব যে যেখানে আছেন সেখানে থাকুন দাঁড়িয়ে থাকুন বিড়ি হাতে থাকুক কোনো অসুবিধা নেই আমি আল্লাহ ক্যাম্বাসার আমি লেকচার দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ কবুল হওয়া না হওয়া কোম্পানির পক্ষ থেকে মাল বেচা হোক আর না হোক মগর আমাদের কাল্লা কবুল করলে যথেষ্ট ইতি আচ্ছা তাইলে এতক্ষণ পর্যন্ত সাকসেস কে হলো ইবলিস না এই 2 মিনিটে আরো 2টা হাদিস বলতে পারতাম ঠিক কিনা যখন প্রোগ্রাম শুরু হয়ে যায় ক্যামেরার সামনে তখন পলিসি হচ্ছে কি কোনো সাউন্ড নেই চুপচাপ চলতে থাকুক পরবর্তী বক্তার সময় আবার ডিজাইন করবেন ইনশাআল্লাহ কেমন তো প্রিয় বন্ধুরা কোন কথা কইছিলাম কানান্না সূরা কি সূরা কানান্না রে নূহ আলাইহিস সালাম ডাকে আব্বা ইউসা ইকোনো জোনাকি দর আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে এ নূহ কি হইছে পাইছো নাকি বারবার তো শীতকালি বলাও রে কি লাগাইতেছ এগুলা আল্লাহর হুত তোমার হুত লাইসামি না হালিক হাতে তোর ওলানো হাতে তোর ওলানো যে ভাই ইসলামী আন্দোলন করেন আর আপন ভাই হাতে আর ভাই নো যে আব্বা কোরআনের বিপক্ষে হাতে আর কি আব্বা হাতের লগে সম্পর্ক চলবে শুধুমাত্র এই দুনিয়ার মানবিক আর হাতে আর কোন ইমানি আব্বা নবাব লাইসামি না হালিক লূত আলাইহিস সালাম সম্পর্কে এই কথা আল্লাহ কইছে বললে হরানরে বলতে সন্ত্রাসীদের লোক তলে তলে ঘটনাটি ঘটেছে তুমি জানো নেই আল্লাহ তারপরও তো ইতিহাস বলতো বুঝছো আর ভাই সালমান ফার্সি আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সারা পৃথিবীতে আমার একামতে দিনের রতন্দ্র প্রহরী হামাস হুতি হিজবুল্লাহ তারপরে ইখওয়ানুল মুসলিমিন তাম পৃথিবীতে যারা যারা একামতে দিনের কাজ করে তারা আমার ভাই আর তুমি আমার আপন ভাই হয়ে যদি আমার কলিজার টুকরাদের বিরুদ্ধে কথা বলো তুই কি এর ভাই তুই ডাকাই কে কয় আল্লাহ কে কয় বদরের কোবাকবি কাল লবে বেড়া বাপ পুতে কোবাকবি আব্দুর রহমান ইবনে আবু বকর কো আব্বা আমরা 3 বার খাইছিলাম তোর বাড়ি ডাকালে ভাই কল্লাটা হাল্লা দিতাম কত কল্লি না তো কান্না আর আব্বা তো তুই জানোয়ারের যদি তুই বান্দির ফুতের যদি আমি সামনে পাইতাম এটা গ্রাম্য কথা আর কি এটা হাদিসের ভাষা ন আর হচ্ছে হুতের খুব ইয়া করে বান্দির হুত আসলে বউকে বান্দিনি প্রেমের বান্দি আর কি প্রেমের ভিতরে বিনিশুতির মালা গাঁথিয়ে তাকে রেখেছি আপন করে এই এতটুকু ব্যাখ্যা না দিলে এই কালা কালা ফাঁড়া হযরতুল্লাহ ক্যামেরাগুলা টিকটক শরীফে মারি দিত শারমিনের জামাই কি বলে দেখুন এতক্ষণ কোরআনের আওয়াজ হলে এতটুকু তকবীর এনতারিরা দেখছিলেন তকবীর কেন মারে
কারণ চিটিং ধরার সমস্ত কৌশল আল্লাহ মানির রব্বে। রেডি রেডি, শেষবারের মতো একটা ফিটি কর, বুড়গা টুড়গা কর, আমি অ্যাবসেন্ট মাইন্ড দেখতে পাচ্ছি। রেডি ফিটি, 10টা বাজে ক্লাস শুরুর আগে ফিটি করেনি, হাত সামনে সামনে দাও, হাত মারি দিবি। কারণ ক্লাসে তোরে ঘুম যাবার সুযোগ আমি দিতাম না। আমি যে কোনো কৌশলে আমি বক্তৃতা তোমার কলবে ডুবে ছাড়বো, এটা আমি কন্ট্যাক্ট করছি আল্লাহর সাথে। লিথুবাহিয়ানা লিন্নাস, আলেমেরা কন্ট্যাক্ট করছে আল্লাহর লগে, এগুলো আমরা পৌঁছাই। মাহফিলের অনুমতি লাগে, এটা একটা সিটেন। আল্লাহ নিজে আগরে মিটিং কল করছে আলেমেরা রহা করে আফসারি, এ দেওয়ার হোসেন সাইদি, এ না লুৎফুর রহমান সাহেব, বললাম ভাই আল্লাহ কি হয়েছে? আমার এদিকে তোরা পৌঁছাবি নি, লিতু ভাইয়ের তোরা অবশ্যই এগুলো পৌঁছাবি। আমি 16টা সেক্টর থেকে তোদের কোনো অনুমতি নাম লাগবে না, আমি অনুমতি দিতেছি। বাল্লেক এটা হলো একটা সিটারি তাফসির মাহফিলের অনুমতি। জীবনে বাংলাদেশ যতদিন থাকে, পৃথিবী যতদিন থাকে, কোনো অনুমতি আনবেন না, কোনো অনুমতি নাই। এই অনুমতির গেলা করে তারা আমাদেরকে ঢুকাইয়া 16 বছর কোরআনের আওয়াজ বন্ধ রেখেছে। অনুমতি আমার কি? কারণ আয়াতটা ঠিক আছে, তোমরা অবশ্যই আমার বাণীগুলো মানুষের মাঝে প্রচার করবে। অনুমতি তো আল্লাহ দিয়ে দিছে, তুই কে দাঁড়া? গ্রামের গাঁজা ঘর সাইরানা পাত্তা নাই, এতে নাম আলেমদের নামের আগে কোটিটি নাম দিয়ে দিই, এতে মঞ্চে স্নেহার হাঁকা একেবারে হাতে ওয়াজ করে। বাংলাদেশে 3 বেয়াদব তাফসীর মাহফিলের আগে 1.5 ঘন্টা বক্তৃতা দিত। কত কষ্ট থেকে কথাগুলো বলছি। যাক, ওইদিকে আমি যাচ্ছি না। তাহলে আর জীবনে অনুমতি দিবেন? হয় আমরা এই দুনিয়া থেকে শাহাদাত হয়ে যাবো, আর তাফসীর মাহফিলের নামে কোনো অনুমতির দরকার নেই। সোজা কথা। এই একমাত্র মহাপুরুষ বাংলার জমিনের ডক্টর কামরুল ইসলাম সাহিদ আনসারী ভাই স্ট্যাটাস দিছে, ও তাফসীর মাহফিলে আলেমদের নামের উপরে যাতে সাধারণ আওয়ামদের নাম না থাকে। ওয়াজ কি হেরা করবো? এর নাম নিচে থাকবো, নিচে হলদান অতিথি, বাউস মেহমান, শেখাপতি, কাশ্মীর, নিচে নিচে। তুই কি এর মসজিদের সভাপতি? তোর কে বেশি? তুই মসজিদের সভাপতি। মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ। তুই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বেটা, ঠিক না? রাগন নিগন আল্লাহ কি কর লাইসাবির আহলি, এই খবরদার লুত, এই লুত আলাইহিস সালাম এডি করতে জীবন লই ভাগো, জীবন লই ভাগো, ইডেন সাগর উল্টা লাগে। একবার এমন পিকআপ দিব কিয়ামত পর্যন্ত ডইবে, তুমি ভাগো। তোমার মুমিন মুত্তাকি জিডি তোমার দলের পার্টি, এডিতে লই ভাগো ভাগো, পরিবারের কথা চিন্তা করিও না। ও আব্দুর রহমানের কয় আল্লাহ করে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজার টুকরা রাসূলের কোলে লই শুই রইছে রওজা আথারে, সুবহানাল্লাহ। কয় তুই জানোয়ারের যদি আমি হাইতাম একটা বার উড়া লাইতাম। এই বদর যুদ্ধ হচ্ছে, বাপ পুতের যুদ্ধ, তারপরে ভাই ভাই যুদ্ধ, আফন আফন লোক। ইসলামের বেলায় কোনো ছাড় নাই, ইমানের বেলায় কোনো ছাড়। সোজা কথা, মানবিক সুযোগ সুবিধার জন্য উদার, সব দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এই তরিকা চলবে। তো এখন আসেন, তাহলে ইমান ছাড়া নবীর হোলা, নবীর মাইয়া যায় লাভ আসেনি। পর্দার আলের আমার লক্ষ্মীপুরের আম্মাজিরা প্রেম করছে, তারপরে আন্নের হুতের, তারপরে প্রেম করছে তার প্রিয়তমা ডার্লিং এর সাথে, স্বামীর সাথে। কিন্তু স্বামী যদি ফাসেক পূজার হয়, তাগুতের অনুসারী হয়, লাভ হয়তো নয়। দুনিয়ার স্বামী স্ত্রী ঠিক, তবে পরকালে তাদের দেখা হবে না। এবার আলনাসুরা ডাকাতের ওয়াইফ ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দোয়া করছেন রব্বিবনি লি বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানান। বানাছেন স্বামী স্ত্রী, অথচ স্ত্রী জান্নাতি আর স্বামী সাইয়্যিদুল কুফার, সাইয়্যিদুল সিটি,
সাইয়্যিদুল ডাকাত, ডাকাতের সিটিং এর সর্দার ডাকাত। তাহলে ইমাম আসেন, ইমাম ছাড়া ভাইসা আপনি ইসলামের জন্য যত হাজার কোটি টাকা খরচ করেন, যত মহব্বত করেন, ওমা কিরে আর ওয়াজ 7 মিনিট নেই, ওয়াজ হবে শুরু না করলেন, আল্লাহ গড়ি হেন্নে ঘুরে দেন, হেন্নে ঘুরেন, হেন্নে ঘুরেন, কিরে হবে শুরু করলাম। আহারে পৃথিবীরে। তো এখন এই আবু তালিবা হাতে নবীজিরে কত ভালোবাসতো, তাম পৃথিবীর সকল মানুষকে আমার পর্যন্ত নবীজিরে যত ভালোবাসবে, যত সম্পদ বিতরণ ব্যয় করবে ইসলামের জন্য, আমার দৃষ্টি যেটা আমার ইজতিহাদ, সকলের সম্পদ ভালোবাসা এক পাল্লায় রাখলে আর স্বয়ং আবু তালেবের ভালোবাসার টাকা এক পাল্লায় রাখলে ওনারটা ভারী হবে। বলে আফসারি ভাই এটা কিভাবে আপনি নবীর একজন মুহাদ্দিস এটা বললেন? আমি গভীর চিন্তা করছি, এই আবু তালেব থাকা পর্যন্ত নবীজির গায়ে কেউ টাচ করার সাহস পায় না। আর জীবন থাকতে আবু জাইল্লা তোর দল করি, তোর দলের এক কেন্দ্রীয় নেতা, ঠিক আছে, তবে আর বাতিজা জিডি জিডি করে করি রাখছে, সাইকেল চালায় হুতিতা আর তার ভালো লাগে, আর বাতিজার দল, আর বাতিজা করব গই, আর বাতিজার দিকে কিন্তু চোখ লাগাবি, আর কিন্তু তোর দল করতেন না, তোর চোখ খুলিয়ে লই, আর বাতিজার দিকে জিজ্ঞেস চাবি আরো আর কিন্তু ঠিক করিয়ে লই, ঠিক কিনা? কে কর? আবু তালেবে। কে কর? এই আবু তালেব হেতে যখন মরে ফালাম্মা জাতিল ওয়াফাতু আবু তালিবিন, আবু তালেব যখন মরতে লাগছে, সাকরাতুল মউত চলে, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গেছে তার কাছে, কলজের টুকরা সাসার কাছে, ফাওয়াজাদা ইনদাহু আবা জাহাল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা। এ আবু জাহল ফাড়ার মুগীরা ফাড়া দুই ফাড়ারে ভাইছে। ভাইয়া নবীজি কয় দেখতেছে সাসার হায়াতের 1 সেকেন্ড, চাচা ও কত স্মৃতি আপনার লগে জড়িত, চাচা এতিম অবস্থা, নাবালক অবস্থা, আপনার বন্ধুর মতো, আব্বা আম্মার মতো আমার লাইছেন, হাইছেন, খাওয়াইছেন, আপনার শখ করে বিয়া করেছেন বিশ্ব সুন্দরীর লগে, তাম পৃথিবীর সবচেয়ে সেরাতনীর লগে আপনি বিয়া করেছেন, আমার কলজা ভাড়ি যায়, আপনি কেমনে জাহান্নামে যাইবেন? ও চাচা আপনি চাইল ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রিন্সিপালের যেভাবে পকেটের মধ্যে সিল থাকে, সিল মারি দেয়, ডিউ লেটার দিয়ে দেয়, যাতে সাধারণ জনগণ কষ্ট না হয়, আচ্ছা যাক জব করে যাক, সিল মারি দেয়। আর রাতে জান্নাতে সিল, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দরখাস্ত মারেন, সিল মারি দিও, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সাক্ষী মারি দিই, মানে সিল মারি দিও, আপনি জান্নাতি। এবার আবু জাহল আর আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে আল মুগীরা কত বড় নারা আবু তালেবের দিকে চাই কর, ও আবু তালেব আবু তালেবিন আর তার গান মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুই কি মরবার আগে দল পাল্টাইতে চাও বুঝি? আমার গোষ্ঠীর মধ্যে তো হিডে হে পার্টি নাই, তুই বুঝি মরবার আগে দল পাল্টাও, তুই আব্দুল মুত্তালিবের বুঝি দল পাল্টাও। এরপরে ক ও ভাতিজা মুহাম্মদ, লাওয়াম তুয়াইয়ারানি কুরাইশুন, লাওলা তুয়াইয়ারানি কুরাইশুন লাকারতু বিহা আইনাকা। ও ভাতিজা, যদি কুরাইশেরা লক্ষ্মী মুরগা মানুষের আর বদনামি না করতো, তাহলে মরার আগে এখন কলমাটা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সহিহ আল বুখারীর হাদিস। আবার মুসলিম শরীফের দুইবার আছে হাদিসটা, 46 এবং 39 নম্বর হাদিস। এই কথা বলার সাথে সাথে আবু তালিবার হায়াতের চাকা, পাঞ্চার চাকা, আর মতো কর চাকা, লোকের গাড়ি ঠেলসা, চাকা চাকা শেষ। তা এ দেখেন হাতে এত বড় আশিকের রাসূল, এত অর্থ মেধা বিনিয়োগ করছে নবীর পিছনে। এই যে ইমামগঞ্জ পর্যন্ত নবীর রওজা থেকে এই পর্যন্ত 6000 কিলোমিটার, এর ভিতরে 1500 বছরের জায়গায় আইতে কত কোটি এরকম আল্লামা লুৎফুর রহমান সাহেব শহীদ হয়ে গেছে, গুম মারছে, কত মানুষ শাহাদাত অর্জন করছে, কোটি কোটি টাকা দেওয়ার বিনিময়ে এই ফতের মধ্যে তারপরে ইসলামের বাতি এতটুকু পর্যন্ত কারণের লাইন আইছে।
আবু তালেবে কত কষ্ট করার কারণে ইসলাম এভাবে আসলো, কিন্তু ঈমান না আনার কারণে শেষ। আল্লাহ জাল্লা শাআনু তার প্রতি ইহসানটা করছে, তার সবচেয়ে কম আযাব দিব। কম আযাবটা কেমন? তারা মুসলিম শরীফের হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহানু আহলিন নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতে আবু তালিবিন। তারপরে ওয়াহুয়া মুনতাইলুন বিন আলাইন ইয়াকলি মিনহুমা দামাগুহু, আবু তালেবের আল্লাহ দুই আন স্যান্ডেল ফরা দিছে আগুনের, এই আগুন ভিত্তি দিয়ে হাতায় মাথার মগজ টকবক টকবক করি উতরায়। এটা সবচেয়ে কম আযাব। তাহলে সবচেয়ে কমটা কেমন এবার চিন্তা করেন, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মজার কথার ভিতরে হাঁটা নেবা, সময় যেহেতু শেষ, এখন আসল মাল মাফি দিতে আছি অল্প সময়ে। রেডি? শুধু এখন বস্তা ঘুরে মাল দিয়ে দিউম, বস্তা ঘুরে মাল দিয়ে দিউম, ওয়াজের তো বুঝ খেলার লাগবে, ঠিক রে? এবার আরে হযরত আবু তালিব বা এই ডাকাত কত বড় আল্লাহওয়ালা হন। নবীজির লগে যখন খাদিজারে বিয়া হড়ায়, আঙ্গ হযরত আবু তালিব হুজুরে বিয়া হড়াইতে আছে, খুতবা দেন আঙ্গ ইমামগঞ্জ নাগেরহাট মসজিদের খতিব কে? আবু তালিব। ওই শাহ আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে বলতেছে, দ্বিতীয় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা কইতে আছে, হাতে খুতবা হলেন কে? হযরত আবু তালিব হুজুরে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া জাআলা লানা হারামান আমিনা ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউদালু মিনহু ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাতলিন ওয়া আদলিন। কত সুন্দর করতে হতে কার? হযরত আবু তালিব হুজুরের। অর্থ কি? সমস্ত প্রশংসা মহান আল্লাহ। আলিফ লামে ইস্তিগরাকি দিয়ে যদি মিনিংস করি 23 রকম হয় আলিফ লামের অর্থ। এই অর্থ হবে কি? সব প্রশংসা কার? আল্লাহ। তাহলে বুঝা গেল আবু তালিব হুজুর খুব আল্লাহওয়ালা। এরপরে করতে আছে সেই আল্লাহ যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে দিয়েছে, ইসমাইলি গোত্রিত দিয়েছে। আঙ্গুল্লা একটা কাবা শরীফ বানাইছে, যে কাবার কারণে পৃথিবী কিয়ামত পর্যন্ত আঙ্গ কাছে জিম্মি সকলে আসিতে হবে। বাংলাদেশ এয়ারলাইন্স আর আইয়ুন তো লাগবে একটা হাজিরে দিতে দিতে আইয়ুন লাগবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কত বড় শেয়ালা কে? হযরতুল আল্লাহ আবু তালিব। হেতে কইতে আছে আমার ভাতিজা মুহাম্মদ তাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত যুবক আছে, কোন যুবক বরকত ফদল করমে ন্যায় পরায়ণতা আর ভাতিজার সমান হইতো না, কিন্তু তারপরে ঈমান আনছিনি। হেতে কত বড় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা ঠিক আছে, হেতে আর হেতের বাপ আব্দুল মুতালিবের নেতৃত্বে, এই বাপ পুত্রের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। কথা বুঝছেননি? বোঝেন না? যত বড় আল্লাহওয়ালা হন, নবীর যতই ভালোবাসেন, ইমানের ভিত্তি যদি রেসালাত না থাকে, শিরক থাকে, বিদআত থাকে, তাগুত থাকে, নিফাক থাকে, কুফরি থাকে, চাকা পাঞ্চার, চাকা চাকা চাকার মধ্যে ফেরা খাই এলেছে 2.5 কোটি টাকার সোহাগ এক্সপ্রেস ড্রাইভার, হ্যাঁ 1 লক্ষ টাকার বুড়ো মানুষ স্মার্ট ড্রাইভার, সুপারভাইজার সাহেব হযরতুল্লাহ আল্লাহ, তিনিও ডিগ্রি পাস। ইঞ্জিন মিৎসুবিশি, চলবে রে? চলবে নি? তুই জান্নাতে যেতে হলে তো সাকাই হচ্ছে কি? ঈমান। সাকা কি? এই আবু তালিব বা ফলাটা কত ভালো, কত আশিক রাসূল, শুধু হেতের ইমানের শিরক করার কারণে নষ্ট। আমার ইমানগঞ্জ নাগেরহাট বহুত মুসল্লি আছে, দেখবে আগ কাতারে খাড়া, আল্লাহু আকবার কই হাতে সুবহানাল্লাহ আজিম কই দিতে দাঁড়িয়ে গেন আই লাভ ইউ খেলা, সুবহানাল্লাহ আজিম, সুবহানাল্লাহ আজিম। এটা ঠিক আছে, হাতে কইব আজকে মাহফিল হক আফসারি বালাই আছিল, ও হজ্জার নানার বাচ্চু নানা নাগেরাত সাগুয়া তো অনুভবে আড্ডা দিব। আগে কত সুন্দর সুন্দর ওয়াজ শুনছি, জিকির তালিম শুনছি, চোখেরানি যে বুক বাসে গেছে, কি ওয়াজ হেবিয়া কিতে একামতের দিনের কথা কেন ফজুয়া, এডি কথা নেই, এডি ওয়াজ নেই। বাচ্চু নারা সিগারেটটা নিকিব, আরো কত শুনবি, কিতাবের নাম আমনে মক্কা মুকাররমা নবী 13 বছর তাফসীর মাহফিল করছে, বয়ান করছে,
13 বছর ওয়াজের বিষয় ছিল কি তাওহীদ, আল্লাহ মানো, জান্নাতে হাঁটাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। কি ওয়াজ? হুজুর প্রধান সেনাপতি ছিলেন, হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তারপরে সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন, ভূমি মন্ত্রী ছিলেন, তাম কিছু সিভিল কোড, ক্রিমিনাল কোড এই 10 বছর চালায় দেখা দিছে উম্মতের, তোমরা এইভাবে চলবা, চালাইবা। সুবহানাল্লাহ। আমরা এই মদিনা 10 বছরের ইসলামের কথা কইলে তারা তো রাজনীতি করে, তাহলে আমরা কলমাটা চেঞ্জ করে, কলমাটা অর্ধেক করে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর, অথবা কি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর কি এর মক্কার। মদিনারটা তো আপনি মানেন না। মদিনার বেলা ওয়াজ করতে গেলে তো আপনি ধর্ম নিরপেক্ষের বিরুদ্ধে হামলা গেছেন, আপনি জকসিন মিছিল করেন, অমুকের সৈনিক হ্যান্ডেল মারো, এরকম সেইটাই মুসল্লি বর্তমানে আমার ইয়ানো নাই রে। তো 10টা 4টা এই পৃথিবীর সেরা সিটারি হচ্ছে ধর্ম নিরপেক্ষ সিটারি। মানে ধর্ম নিরপেক্ষের কথা কইতে এলে তো ইসলামের মসজিদ মাদ্রাসার ভিতরে তালামারি আটকাই, হাতে 10টা 4টা উপজেলা প্রশাসন চালাবো, ইউনিয়ন বোর্ড চালাবো, ডিসি বিচারালয় চালাবো, এরিস্টটল, প্লেটো, নেমকপ, নর্সকপ, উড্রুলচক, ক্যারন কস, কন্নর, কন্টর, কেনেথ্রে, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস, হযরত এই হুজুরগুলো দিয়ে দিয়ে অর্থনীতি চালাবো কাল মার্কসের তরিকা মোতাবেক, এইভাবে দিয়ে অধিদপ্তর ফরিদপ্তর দিয়ে এটা এমনে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইডে রায় দিব, ঠিক না? আর জানাজার সময় সেটাই করবো নাগরাত শাহ স্কুল মাঠে বাতি জ্বালা কালা গেব, আর কাকু কেমন সব 100 রালে 10 রাবে 100 টাকা বাবা, আর কাকু আর কাকু কেমন হবে বাবা। আল্লাহ কে তাহলে এটি চলে তোকে বেড়াবো গে, আল্লাহ কে তাহলে তোকে লক্ষ্মীপুরে এটি চলে, আল্লাহ তোকে হিন্দি খাওয়া যায়। কত দুঃখে আল্লাহ তো দুঃখ থেকে মনাত যায়, এমনি খালাই এমনি কয় তাহলে এটি চলে। আলাইসাল্লাহু বিআহকামিল আই তাহলে শ্রেষ্ঠ বিচারক নয়। তুই যে এত ভালো কস, এত তো ধর্ম নিরপেক্ষ ছিল, এত জাতীয়তাবাদ ছিল, এত ডাকাত কথা কি না? তুই জব করে দিস ইসলামের, তুই জব করে দিস কথা কি না? তোর মরাল আসিটা মিল্লাতে রাসূলের ভিতরে ঢুকাস সেটারই কত সুন্দর এনেতে মিল্লাতে রাসূলিল্লাহ না, তুই মিল্লাতে ধর্ম নিরপেক্ষ পারবি। আমরা আপনাদেরকে পরিপূর্ণ ইসলামের দিকে আহ্বান করতেছি। আল্লাহ রসুলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, ওনার আমলে 537 জন সাহাবী মারা গেছে, 54 জন। কোন গা সাহাবীদের কবর দিতে যুদ্ধের ময়দানে বা পরে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তরবারি উসাই করে এমনি করছে রে, কবরটা পর্যন্ত অনইসলামিক ভাবে আমাদের চলতেছে, ঠিক কিনা? অনয়ভাবে কবর দিয়েছিল, তরবারি এই সময় তার রাইফেল আসছিল, একটা মুসলমানকে অজুর সহিত সুন্দর করে দুলার মতো তারা সাজা দিতে হইব। অজু নাই, গোসল নাই, অজুজালা নিব বিচার বেডক বেডিয়ক বেক হযরতুল আল্লাহ এনে শাড়িটারে এনে তরি ফুলের মালা অবালি কি না হয় ইসলামে দাখিল না বাদ দেবে না, সেটাই বাদ দে। তোর না আবু তালেব কম আশেক রাসূল ছিল না, তুই কিটা করছ জীবনে? আবু তালেব ইসলামকে যে সেফটি দিছে, কিন্তু চাকা পাঞ্চা, চাকা। এক লোক আছে যে হাত চলতে আছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, আইনা দিছে এমনে এখন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি এমনে 90টি জ্ঞান দিলে রেডি। এরপরে আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নান বিল হাদিদ, এটাও সহিহ আল বুখারীর হাদিস। এক লোক যে আদের ময়দানে আইছে, আয় নবীজির কর হেলমেট পরা, লোহার জামা কাপড়, কোন নবী আসে কাফের নাই মুসলমান মারামারি তো চলতেছে, অনুষ্ঠান করবেন কেমনে? আয় কি আসলে উকাতিল, আয় কি আগে মুসলমান নাকি কাটাকাটি করিও? নবীজি কো আসলে সুম্মা কাতিল, আগে তুমি মুমিন হও, ইসলাম আনো হরে মুমিন হও, এরপরে তুমি যুদ্ধ করো। সুম্মা আসলামা রাজুলু ফাকাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো, তারপর এরপর ঈমান আনার পর জিহাদ করলো, জিহাদ করি লোকটা অনেকগুলো লোক
মারলো, নিজেও শহীদ হইয়া গেল। এবার জানাজার দিকে আসলে যান, নবীজি কোন সাহাবীরা রে, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করছে কম, তারপরে পুরস্কার পাইয়া গেছে বড়। ইমান আনার পর এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না, দাঁড়িয়ে রাখতো হারে না, প্রত্যাঘাত দিতে হচ্ছে নি, সুন্নতি জিকির করতে হচ্ছে নি, রোজা খাচ্ছে নি, হজ করছে নি, কিচ্ছুই তো করে না। ইমানের বরকতে লোকটা জান্নাতের মালিক হইয়া গেল। আফসারি সাহেব এই সমস্ত ফেসের ওয়াজ আপনি কত কনের মেয়া, আপনি ভাইজলামি লাগান মেয়া। ঘটনাটা কি? এই যে হাদিসটা কইলেন কত বেঞ্চের, সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিসে সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজটা রিলি করে শোনালাম। যেদিন ইমানগঞ্জ না গেলেন আপনারা খবর দিব, দুইটা প্রশ্ন মারনা পুকমা দিন অপশন তিনটা দিয়ে দিব। দুইটা প্রশ্ন ফাইলেন না কোনো কারণে, শেষমেশ আল্লাহ আল্লাহ রানে ফোন দিব, মুনকির নকির আসক্তি আসি। আফসারিরে জিজ্ঞাসা কর, একটা ফিল্ম দেখা, ভিডিও দেখা, সোনার মদিনার নবীটারে আনি কবর হাজির কর দেখা, চিনে নিস। যদি নবীর আদর্শ উদ্দেশ্যের জন্য কাজ করেন, একামতে দিনের অতন্দ্র প্রহরী হওয়ার জন্য যদি কাজ করেন, আল্লাহর কোরআনের জন্য কাজ করেন, তাহলে নবীজিরে চিনবেন। প্রশ্ন করবে, মান হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যে ওনাকে পাঠানো হয়েছে চিনো কিনা? মুমিন মুত্তাকি আল্লাহওয়ালারা চিনবে, হাযা নবিয়্যি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রশ্ন জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ জাল্লা শাআনু ফোন করবেন ফেরেশতাদেরকে, ওয়াসা কাবরাহু মাদ্দা বাসারিহি, আমার বান্দার চক্ষু যতটুকু দেখে ততটুকু পর্যন্ত তার কবর সুপ্রশস্ত করে দাও। আরিহ রায়াতাল জান্নাহ, জান্নাতের সুগ্রাণ কবরের সাথে একসাথ করে দাও। ওয়ানিম নাউমাতাল উরুস, তার কবরটারে ব্রাইডাল চেম্বার, বাসর ঘরের মতো করো, নবদুলার মতো আমার বান্দাকে ঘুম পাড়িয়ে দাও, ঘুম থেকে উঠাই আমি তার জান্নাতে বিয়ে পড়াইয়া দেব। ও কলিজার টুকরারা, ইসলামী আন্দোলন কেন ফরজ? অফিসে, আদালতে, জীবনের সকল সেক্টরে ইসলামকে প্রিজাইড করতে হলে একামতের দ্বীনের বিকল্প। আমনগরে কিছু কিছু হুজুরের সহজ সহজ সিলেবাস ধরা দিছে, অনেক সিলেবাসেরই কত আছে আর বুঝে আইয়ে না। আরো কিছু কিছু প্রেম বিজ্ঞানী আমনগরে প্রেম শিখে দিছে, দুনিয়ার লগে, চাকরির লগে, ব্যবসার লগে, এইটার লগে। আসলে আপনি প্রেম করবেন কার লগে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ কয়। আল্লাহ আর ঘরে তার বন্ধুর কথা কয়, কুলি কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বলো যে আমি আল্লাহরে বেশি বেশি আই লাভ ইউ করো, তাহলে তোমাদের কাজ হচ্ছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুকরণ করো। আমি নবীর অনুকরণ সুন্নাত মানে কি? জীবনের সকল সেক্টরে 24 ঘন্টা যে যেখানে থাকেন, সংসদে থাকেন, হোয়াইট হাউসে থাকেন, প্রধান সেনাপতির দায়িত্ব নেন, উপজেলা নির্বাহী অফিসার থাকেন, তহসিল অফিসে থাকেন, পাসপোর্ট অফিসে থাকেন, বিমান বাহিনীতে থাকেন, পুলিশ বিভাগে থাকেন, যে যেখানে থাকবেন মনে করবেন আল্লাহ সিসি টেলিভিশন আপনার সামনে দাঁড়া, সুন্নতের বাইরে একটা কদমও দেওয়ার সুযোগ নাই। এই তরিকা মোতাবেক যদি চলতে পারেন, তাহলে আপনার এই ভালোবাসা, সংসার, ধর্ম করার সার্থক, আপনি জান্নাতি লোক। কথা ঠিক কিনা? সব আমরা প্রেম করিয়ে সংসারের লাই, সংসারের মুখে হাসি ফুটা বেলা দুর্নীতি করিয়ে ভাত রান্ধি থুইছে 8টাতে 2টাতে খাইব। আল্লাহ কো না, এটা ওই অমুক ইউনিভার্সিটির পোলা খাইব। কথা ঠিক কিনা? তুই খাইতাম প্রেম আল্লাহর সাথে করেন, নবীর সুন্নতের সাথে করেন, একামতের দিনের সাথে আপনি কাজ করেন। আমাদের সমাজে আমার প্রিয় কি কবি জসিমউদ্দিন সাহেবের গানটা আমার ভালো লাগে, আমার 10-12 টাকার ভালো লাগে। এটা ফ্রেন্ড যতজনের লগে করলাম সব সিটিং বেয়া বেয়া, সব কি বাঁকা। বাবির লগে একটু বেশ কমক না, তবু তোর লগে বিয়ে বই। আর লাইফের জীবন মার্ডার। কি এর জীবন? মার্ডার। লাইফের জীবন মার্ডার। আরো একটা কমন কথা কয়, জানি না সুলেমান ভাই ভাবিয়ে কয়নি, আয় দেখে তোমার ঘর করি, অন্য কোনো বেরিয়ে হলে 1 মিনিটও টিকতো না। এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা না রে। আচ্ছা বাদ যে করবে না রে ডার্লিং, আফসার ভাই বলছে না একটু বিয়ে করি, দেখি 1 মিনিট কেউ টেকে কিনা, কারিয়ে লাগবে। কি এক আসানক কথা।
প্রেম আল্লাহর সাথে করেন। কবি জসিমউদ্দিনের কথাটা আমার হৃদয়ে দারুণ নাড়া দিয়ে। সুলেমান ভাই যদি কয়, ডক্টর সুলেমান ভাই, আফসারি ভাই, আপনারা লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। মঞ্চা আমাদের এখানে একটা বিধবা আছে, 2 মাসে বিধবা হয়ে গেছে, বিশাল বিশ্ব সুন্দরী, অনেক টাকার মালিক, আমি আপনাকে বিয়ে পড়াবো, এই যে ডক্টর সুলেমান। আমি কই না ভাই, তো কথা একজন অফিসের মানুষ, ওনার কথা তো 2 নম্বর হইতে পারে না। তাহলে আমার আল্লাহর কথা আরো কত সত্য। তিনি কইতেছে, বন্দা তোর বিয়ের কাবিন মুক্তিয়ার গাইডাল বা যা যা দরকার, আয় তোর বিয়ে করাই। সুবহানাল্লাহ, অস্তে কসে আরো যে নবী উনি কো বিয়ে কো 12,500। এরপরে আল্লাহ কো তোর যদি বিশ্বাস নয় তো ভিডিও সা সূরা রহমানের তোর নাইরি গুণ করে রাখছি, হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘর আমি রেখে দিয়েছি। 4টা আয়াতে আল্লাহ কো একটা অফার 7 জায়গা দিছে, আজওয়াজু মুতাহহারা, তোর যে মহিলার লগে আই বিয়ে হয়, এই মহিলাগুন দুনিয়ার মহিলাগুন যে 9টা ত্রুটি আছে এগুলা থেকে পূত পবিত্র। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল নুখামাতে ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি। জান্নাতি মহিলাগুলা হাইজ, নেফাস, তারপরে পেশাব, পায়খানা, শ্লেষ্মা, গাম, তারপরে কাশ, থুতু, বীর্যের দুর্গন্ধ থেকে পূত পবিত্র। কে কয় জায়গায়? এই জায়গা, এই কথাটা কয় জায়গা কইছে? হ্যাঁ, কয় জায়গা? আরো জোরে। এটা খাওয়াই একটু স্টাইল আর কি, বুঝছ না? আমরা গভর্নমেন্টের প্রফেসর ওয়াইজিন দিনগুলো এসি আর কি, কিন্তু এটাই লেকচার মঞ্চে এভাবে দেওয়াই নিয়ম, ঠিক কিনা? কথা নিয়ে খাওয়াই যায়। রেডি? কয় জায়গা? আমার রবের কথার অ্যাকশনে তো মন চায় আকাশটা পর্যন্ত ছিঁড়ে ফেলি। আল্লাহু আকবার। আজওয়াজুল সাফাত মুতাহহারা আনছে, আর তুই সিটিং, তুই ফিনটা ঘন্টা ইমামগঞ্জ নাগারাতে শুয়েরি গাছতলে বৈকাল বেলা হযরতুল আল্লাহ মোবাইল শরীফ চালাস। আই লাভ ইউ কাকে বলবো? আমার আল্লাহকে বলো। হাতে আল্লাহ তোমাকে আই লাভ ইউ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আই লাভ ইউ। আমরা আপনার আদর্শের সৈনিক, প্রাণ চলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ছাড়বো না। আর বাঁচবই আমরা কয়দিন? তো ঈমান ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ 4টা, নামাজ ভঙ্গের কারণ 19টা, রোজা ভঙ্গের কারণ 8টা, 7টা, এরকম ইখতিলাফ আছে। ঈমান ভঙ্গের কারণ আছে বেশা 10টা। কয়টা? তারপরে কোন কোন খাসলত দেখলে, এই 18টা বৈশিষ্ট্য দেখলে বুঝবেন যে আফসারি মুমিন, আর 28টা সিটারি দেখলে মনে করবেন যে এতে মুনাফিক। কথা ঠিক কিনা? ঈমান ভাঙা, ঈমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ভাঙতে 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ বলে আপনি কি নবীজিকে শেষ নবী মনে করেন কিনা, যদি না, ঈমান আনসা। আজ পর্যন্ত জানিলেছেন ঈমান ভঙ্গের কারণগুলো। এই যে এতক্ষণ আওয়াজ দিলাম, মূল ওয়াজ তো করতে এলাম না, এই ওয়াজগুলা হযরত ইমাম থেকে আমার খুতবা থেকে জানি নেবেন। অন্তত 1 বছরে লেকচারটা উনি দিতে পারবে। লেখছি আমি মনে হয় যেন এই 12-14 পৃষ্ঠা, এই অপশনটা 1 নম্বর আলোচনা, মোট 800 আলোচনা লেখছি আমার জুমার খুতবাটা।